আমি একজন হতভাগ্য পিতা। 2023 সালের 16 অক্টোবর আমার একমাত্র মেয়ে ও নাতিকে সাউথ বাংলা হসপিটালে ডাক্তার আক্তার হোসেন অভি ও ফজিয়া ফরিদ ওটি টেবিলেই মেরে ফেলে। আমি 2023 সালের 23 অক্টোবর আমি লিখিত অভিযোগ দিই। পর্যায়ক্রমে আমি বিএমডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব বরাবর আমি আবেদন করি এবং আমি নোয়াখালীতে ফৌজদারি আইনে আমি মামলা দায়ের করি তাদেরকে আসামি করে। আমি আওয়ামী লীগ সরকার এবং ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় নানা প্রতিকূলতার মাঝেও আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয় নাই। বিএমডিসি তাদের আমার অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিএমডিসি তাদের 3 বছরের করে তাদের লাইসেন্স স্থগিত করেন, কিন্তু এখন পর্যন্ত তারা নোয়াখালীর বিভিন্ন ক্লিনিকগুলোতে তারা তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন এবং আমাদের যে 3টা তদন্ত টিম গঠন হয়েছে এই টিমগুলোর সাথে যারা জড়িত আমাকে সহ এই আক্তার হোসেন অভির নেতৃত্বে হুমকি দিচ্ছে, আমার মামলার সাক্ষীদেরকে হুমকি দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো, এত অভিযোগ থাকার পরেও, ফৌজদারি মামলা থাকার পরেও যে মামলাটি শেষ পর্যায়ে আছে, চার্জ গঠন হয়ে গেছে, আক্তার হোসেন অভি সহকারী অধ্যাপক পদে কিভাবে পদোন্নতি পায়? আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের নিকট আমি আবেদন করছি, জোর দাবি জানাচ্ছি বিষয়টি তদন্ত করে এই আক্তার হোসেন অভি ও ডাক্তার ফজিয়া ফরিদের চিকিৎসা পদ থেকে চাকরিচ্যুত সহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি। অভিযুক্ত আক্তার হোসেন অভি এবং ডাক্তার ফজিয়া ফরিদ বিএমডিসি কর্তৃক 3 বছরের জন্য তাদের যে সাসপেন্ড বা স্থগিতকরণ তাদের রেজিস্ট্রেশন, এটার পরেও কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার আক্তার হোসেন অভিকে সহকারী অধ্যাপক পদে পদায়িত করে। আমি এর বিচার চাই।